কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন সুন্দর করে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে, ও পৃথিবীর মানুষ, আমার নাম হচ্ছে কুরআনুল কারীম। বলুন আল্লাহু আকবার। আমার নাম কুরআনুল মাজিদ, আমার নাম শিফা, আমার নাম হচ্ছে হুদা। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা খালি জানি কোরআন শরীফ, কি জানি? কোরআন শরীফ। শরীফ এটা বর্তমান যারা লাইব্রেরি রয়েছে তারা লিখছে, কিন্তু আল্লাহ বলছে কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল হুদা। কোরআনের এরকম নাম আছে না নাই? এবার কোরআনকে যদি বলা হয়, ও কোরআন তোমার নাম বুঝলাম কুরআনুল কারীম, এবার বলো তো দুনিয়ায় আসার আগে তোমার স্থান কোথায় ছিল? দুনিয়ায় আসার আগে তুমি কোথায় বসবাস করতা? তুমি কোথায় থাকতা? তুমি কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষিত করেছিল? এবার কোরআন উত্তরে ডাক দিয়ে বলছে, ফি লাউহিম মাহফুজ। কোরআন বোন সুন্দর করে বলে দিচ্ছে, পৃথিবীবাসী, এই পৃথিবীতে আসার আগে আমি যেখানে ছিলাম তার নাম হচ্ছে লাউহে মাহফুজ। বলুন আল্লাহু আকবার। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সুন্দর করে সংরক্ষিত করেছিল। এবার কোরআনকে যদি বলা হয়, ও কোরআন তুমি কিভাবে দুনিয়ায় আসলা? কার পক্ষ থেকে দুনিয়াতে আসলা? এবার কোরআন সুন্দর করে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সাউন্ডটা একটু জোরে দেন, মনে হচ্ছে এখানে কিছু মানুষ আছে সবগুলো না খেয়ে আসছে। না খেয়ে আসছেন আপনারা? রাতের খাবার কে কে খাইছেন দেখি? দেখি দু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মদ জুয়া যেখানে, তাবারক আছে যেখানে, এবার তাবারক যেটি আছে সেটি আছেন, যেখানে নাই সেখানেও আছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলোচনা আমার এই বছরের যতগুলো মাহফিল করেছি সবচাইতে বেশি কম মানুষ। আপনারা মনে কষ্ট নেবেন না, তারপরও আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আলোচনা করব, আমার সাথে সাথে আপনারা একটু কি করবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? দেবেন তো ইনশাল্লাহ? জাগ্রত আছেন তো? মরজে মুজাহিদ নাকি আপনারা বলেন? যারা মুসলমান দাবি করে তারা শুধুমাত্র ঘরে বসে থাকতে পারে না। যারা প্রকৃতপক্ষে মুসলমান তারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বক্ষণিক প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে কোরআনের পরিচয় তুলে ধরছি। খারাপ লাগছে?
বলবো ইনশাল্লাহ, মাহফিল চলবে শেষ পর্যন্ত। কোরআন বলল কি? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? জানার দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনকে যদি বলা হয় ও কোরআন কার উপরে তুমি নাজিল হয়েছো, এবার কোরআন সুন্দর করে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আলাল শিদ্দা। এবার কোরআন ডাক দিয়ে বলছে পৃথিবীবাসী, আমি তোমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদের প্রতি অবতীর্ণ হয়েছি, মুহাম্মাদের প্রতি নাজিল হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার কোরআনকে আমরা বলবো, দেখি কোরআন বুঝলাম তুমি আসমানে ছিলা লাউহে মাহফুজের উপরে, তারপরে জিব্রাইল তোমাকে নাজিল করলো বিশ্ব নবীর প্রতি, মুহাম্মদ নবীর প্রতি। আসমান থেকে কয়টা কিতাব এসেছে দেখি বলেন? 104খানা কিতাব, তার মধ্যে 4খানা সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবগুলো আমরা সাধারণত নামগুলো জেনে থাকি, কোরআন, জাবুর, ইনজিল, আরেকটা কি তাওরাত। কি নাম? তাওরাত। এই কোরআনুল কারীমের মধ্যে 104খানা কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার আপনার জন্য এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে নিয়ে পৃথিবী শেষ পর্যন্ত, এমনকি কিয়ামতের মাঠ কি হবে, কিয়ামতের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে, মৃত্যুর পর মানুষগুলো কোথায় যাবে, তাদের বাসস্থান হবে কোথায়, তারা কোথায় বসবাস করবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? এবার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমি কোন মাসে এসেছো? কোরআনের মধ্যে এটা আছে না নাই? কোরআন সুন্দর করে বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন না কে? জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনাদের এই এলাকায় আমার প্রথম মাহফিল, যাই হোক, শোলাগাড়ির মানুষ আপনারা, আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। শিবগঞ্জ শোলাগাড়ির মানুষ, এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি নাজিল হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে বলছি, কোরআন তুমি কোন রজনীতে নাজিল হয়েছো? কেমন করে কোরআন উত্তর দেয়? কোরআন সুন্দর করে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, বলুন আল্লাহু আকবার। কোরআনকে বলা হলো, কোরআন বুঝলাম রমজান মাসে তুমি নাজিল হয়েছো, আচ্ছা বলো দেখি কোন রজনীতে তুমি নাজিল হয়েছো? কোরআন বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আমাকে বিশ্ব নবীর প্রতি নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোরআনকে করব। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন হোয়াট ইজ ইয়োর মিশন? তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে না? আমি যখন বগুড়া থেকে বের হয়েছি, আমার উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য ছিল? আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে আপনাদের শিবগঞ্জ শোলাগাড়িতে যাব, যাওয়ার পরে আলোচনা করব, আলোচনা করে মাহফিল শেষ করে আপনাদের সাথে সাক্ষাৎ করে আবারও ব্যাক করব। এটাই তো আমার উদ্দেশ্য ছিল আজকের। এবার কোরআনকে যদি বলা হচ্ছে, কোরআন হোয়াট ইজ ইয়োর মিশন? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি?
কি উদ্দেশ্যে তুমি দুনিয়াতে এসেছো? আমার ভাইরা এবার কোরআন সুন্দর করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আসলাম, আমার উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস। কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলছে, পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে তাদেরকে আমি হেদায়েত প্রাপ্ত করার জন্য এসেছি। তারা যে গোমরাহির পথে চলছে, তারা যে অন্ধকার পথে চলছে, তারা আলোর পথ চেনে না, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠাইছে। বলুন সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ আপন দেশের। বলবো, আমার মোহন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ আপন দেশের। মুর্শিদ একি আমার ভাঙালাও, তার উপরে তুফান বয়, কখন জানি এলাও ভাইগা পাহাড়ে রে। আহাবির নে ওয়ারিস রে, কাঞ্চা বাসের বেহরা রে, আহাবির নে ওয়ারিস রে, কাঞ্চা বাসের বেহরা রে, বাজার লোটিয়া নিল সোহরি রে। গুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে, হাবিব এসেছে। বলুন না, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলুন আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। খারাপ লাগলো? চলবে ইনশাআল্লাহ? কতক্ষণ? সারা রাত? আপনারা থাকবেন, আমি চলে যাব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে কোরআনের পরিচয়টা দেখেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার আসেন, এই কোরআনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিচালনার জন্য কেমন করে গাইডলাইন দিয়ে দিলেন, সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। এই আওয়াজ জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ শুনে যেন যারা মেলায় আছে তারা যেন বুঝতে পারে প্যান্ডেলে মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছে, ওগো নবীজি, আমি আপনাকে জানায়া দিলাম
এই পৃথিবীর মধ্যে যারা ইমানদার দাবি করবে, কেমন করে দেখেন নিজের ইমান সাজাতে হবে। যারা ইমানদার দাবি করবে, যারা ইমানদার বলে নিজেকে ঘোষিত করবে, নিজেকে দাবি করবে, আমার আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নাম্বার আতিউল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। কার প্রতি ঈমান আনয়ন করতে হবে? জোরে বলুন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার ওয়া আতিউর রাসূল, 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও নবীজি আপনি জানায়া দিন আমার প্রতি যারা ঈমান আনয়ন করবে তারা যেন আপনার প্রতি ঈমান আনয়ন করে। বলুন আল্লাহু আকবার। 3 নম্বরে কেমন করে দেখেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা ইসলামিক নেতা রয়েছে, ইসলামিক নেতা রয়েছে যারা ইসলামের কাজগুলো করে, মসজিদের ইমাম বলেন, ওয়াইজিন বলেন, বক্তা বলেন, ইমাম সাহেব বলেন, আর আপনার হচ্ছে যে রাজ্যের মন্ত্রী এমপি যারাই হোক না কেন, সেই ব্যক্তিটা যদি কোরআন মেনে চলে, আল্লাহর পথে যদি থাকে, ওই নেতার অনুসরণ আমার আপনার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার অনুকরণ করতে হবে। কি বাবা ঠিক কিনা? আমার ভাইরা দেখেন কেমন নেতার অনুসরণ করছেন। ইসলামের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কিনা বলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার ছিল একটি খেয়াল করে দেখেন। আমার সোলাগাড়ির বাবাজিরা, এই দেখেন আমিরুল মুমিনিন হযরতে ওমর মসজিদের মধ্যে দাঁড়াইছে, মেম্বরে দাঁড়াইছে, জুমার নামাজের দিন, জুমার নামাজের খুতবা যখন শুরু করে দিয়েছেন, জুমার নামাজের খুতবা চলাকালীন অবস্থায় হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় বলছে, ও আমিরুল মুমিনিন আপনি বড় একজন চোর, আপনার কোনো খুতবা আজকে শুনবো না। প্রেসিডেন্ট মানুষকে এরকম ভাবে বললে মাথা গরম না নরম? মাথাটা কেমন গরম দেখেন হযরতে ওমরের। আল্লাহর নবীর হাদিস, বিশ্ব নবী বলেছেন যে রাস্তা দিয়ে একবার ওমরে ফারুক চলাচল করত, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে আর শয়তান যেত না। বলুন আল্লাহু আকবার। এমন মানুষ ছিল ওমরে ফারুক, এত রাগ, এত তার দাপট রাগ। তিনাকে বলছে কি, আপনি চোর, আপনার খুতবা আমরা শুনবো। কথা বলেন, আপনি চোর, আপনার খুতবা আমরা শুনবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অবাক হয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন, গিয়ে জুমার মেম্বরে বসে পড়েছে, চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। এবার বলছেন, ও সাহাবী কি আমি চুরি করলাম, একটু তুমি যদি প্রমাণ দিয়ে দিতা। এবার ওই সাহাবী বলছে, গত কয়েকদিন আগে আপনাকেও দেওয়া হয়েছে, আপনার ছেলেকে দেওয়া হয়েছে, আপনার পরিবারের সদস্য যারা রয়েছিল তাদেরকে দেওয়া হয়েছে। বাইতুল মাল থেকে কাপড়ের জন্য, জুব্বা বানানোর জন্য 1 সেট করে রাজকোষ থেকে কাপড় দেওয়া হয়েছে, আমাদের সকলের কাপড় হাঁটুর উপরে। কিন্তু লক্ষ্য করে দেখলাম আপনার কাপড়টা হাঁটুর নামা এবং লম্বা কাপড় আপনি বানাইছেন। এবার হযরতে ওমর চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, ও সাহাবী তুমি যদি জানতা আমি কাপড়টা কেমন করে ব্যবস্থা করেছি। এবার ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়ায় গিয়েছে, ও আব্বা জান একটা কথাও আপনি বলবেন না, আপনি কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আব্দুল্লাহ দাঁড়ায় বলছে, ভাই সাহাবী আপনি কি জানেননি আমার বাবা চুরি করেছে? আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখলাম, গত কয়েকদিন যাবত আমার বাবা একজন রাষ্ট্রের সম্মানিত মানুষ, মসজিদের ইমাম সাহেব, আবার এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট একজন মানুষ। কিন্তু আমার বাবা জুমার নামাজ যখন পড়ায়, আমার বাবার একটি জুব্বা আছে, জুব্বার মধ্যে অনেকগুলো তালি আছে, পটি আছে।
আছে না নাই বলেন? অনেকগুলো তালি আছে, পটি আছে। এই জুব্বা দিয়ে আমার বাবা যখন নামাজ পড়ায়, আমার বাবা যখন ইমামতি করে, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার বড় কষ্ট হয়, আমার বাবার বড্ড কষ্ট হয়। আমি আব্দুল্লাহ গত রাতে আমার বাবার কাছে গিয়েছিলাম, আমার বাবাকে গিয়ে দেখি আমার বাবা কোরআন পড়ছে এবং কোরআনের তাফসিরগুলো পড়ছেন, কোরআনের তাফসিরগুলো পড়ছেন সুন্দর করে। পরের দিন জুমায় কি বলবেন, কোন বিষয়গুলো মানুষদেরকে বোঝাইবেন, এই বিষয়গুলো সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। একবার আমার বাবা পড়ে, আবার যখন আমার বাবা জুব্বার কাছে আসে, জুব্বাটা হাতে নিয়ে দেখে আর অন্তরের মধ্যে কেমন জানি কষ্ট। আমি আব্দুল্লাহ ঘরের মধ্যে নক করে বললাম, আব্বা জান, আপনার অনুমতি যদি আমি পাই তাহলে একটু ঘরের মধ্যে প্রবেশ করতে চাই। এবার আব্দুল্লাহকে হযরত ওমর বললেন, বাবা আসো, ঘরের মধ্যে চলে আসো। এবারে ওমরে ফারুকের সন্তান আব্দুল্লাহ ঘরের মধ্যে গিয়েছেন। ঘরের মধ্যে যাওয়ার পরে বাবার হাতে এমন করে ওই যে কাপড় আব্দুল্লাহও পেয়েছিল, আব্দুল্লাহ বলছে আমার বাবাকে আমি দিয়ে বললাম, আব্বা গো, আপনি যে ইমামতি করেন, জুমার নামাজ পড়ান, জুমার নামাজের ইমামতি করেন, আপনার সিরা জুব্বা, ফাটা জুব্বা ভালো লাগে না, মানুষ খারাপ বলে। এই যে আমার পাওয়া হাদিয়া, এই যে হাদিয়াটা আপনি নিন, এই হাদিয়া দিয়ে 2 টাকা পরে দিয়ে সুন্দর করে জুব্বাটা বানান। এবার হযরত ওমরে ফারুক নিজের হাতে সেলাই করে করে 2টা কাপড় দিয়ে সুন্দর একখানা জুব্বা বানাইছে। মসজিদ নববীর মধ্যে ওই সাহাবী যখন এই ঘটনাটা শুনলো, হযরত ওমরের তো চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। ওই সাহাবী যখন ঘটনাটা শুনেছে, সাহাবীও কান্না করে আমিরুল মুমিনিনের কাছে চলে আসছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বড্ড ভুল হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দেন। এবার আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক ওই সাহাবীকে ওখান থেকে তুলে নিজের বুকের সঙ্গে লাগাইলেন। লাগানোর পর বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, আসো গো, তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান বুকে। তোমার মতো এরকম সচেতন নাগরিক যদি পৃথিবীর জমিনে থাকে, পৃথিবীর কোনো রাজা বাদশা 1 টাকা পর্যন্ত চুরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করে কি দেখলাম, গত 17 বছর পার হয়ে চলে গেল, বাংলাদেশ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ হয়েছে কিনা? আর কথা বলে না, করছে হুজুর আসল কথা কইব, আর কথা বলা যাবে? ওই যে মুসলমান, এমন শ্রেণীর মুসলমান, বলবো আপনাদের সামনে, বলবো, কষ্ট পাচ্ছেন? মুসলমান দেখবেন মাকালের ফল চেনেন, মাকালের ফল চেনেন না? কখনো খেয়েছেন? খাওয়া যায়? বলছে মাকালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভিতরে কালো। বলে এটা বাবাজির মুখস্থে আছে, মাকালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভিতরে কালো, সারা জলু মেমনি গেল, সারা জলু মেমনি গেল, খাইতে আমি পারলাম না, যার দিলে নাই খোদার সে কহ, তার সাথে ভাব রাইখো না, যার দিলে নাই খোদার সে কহ, তার সাথে ভাব রাইখো না। বলুন আল্লাহু আকবার। যার দিলে, যার অন্তরে আল্লাহ পাকের ঈমান নাই, রাসূলের আদর্শ নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? বাংলার মুসলমান বলতে হবে, যারা দুনিয়াতে রাম বাম দাবি করে, আস্তিক নাস্তিক দাবি করে, আজকে মুসলমানদের ঈমানগুলো কেড়ে নিচ্ছে, তাদেরকে আমরা ছাড় দেব না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ঘুম পাড়িচ্ছে, আল্লাহ সকলকে কবুল করুন, বলে আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, হযরত ওমরে ফারুক বলছে তোমার স্থান তো পায়ে নয়, তোমার স্থান কোথায়? তোমার স্থান কোথায়? বুকে। কোথায় স্থান? বুকে। এমন যদি হতো, ওমরের মতো, আবু বকরের মতো যদি শাসক আমার এই সোনার বাংলায় থাকতো, বাংলাদেশের 1 টাকা তো দূরে থাক, বাংলাদেশের সরকারি রাষ্ট্রীয় কোষ থেকে 1 ইট পর্যন্ত হেরে যেত না। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো, আমার দেশের শাসক হতো, আবু বকরের মতো হতো, ওমরের মতো। বলুন মারহাবা। আমার ভাইরা, আবার লক্ষ্য করুন,
হযরত ওমর যখন এই কথা বলছেন, ওই সাহাবী বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমার ভয় আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছে, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, ও সাহাবী, তুমি তো কোনো ভুল করনি, তুমি যে আমার খবর রেখেছো, আজকে আমি আমিরুল মুমিনিন যদি চুরি করতাম, অন্যায় করতাম, পাপাচার করতাম, গুনাহ করতাম, জিনা করতাম, ব্যভিচার করতাম, যতগুলো অপকর্ম রয়েছে সব কিছু যদি আমি করতাম, আমার অনুযায়ী এই দেশের যতগুলো প্রজা রয়েছে সকলেই ধরে ধরে আমাকে মারত। কিন্তু আমি আমিরুল মুমিনিন কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আল্লাহর নবীর রেখে যাওয়া হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। মানুষ যদি চুরি করে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা, বলুন আল্লাহু আকবার। মানুষ যদি চুরি করে, চোরের হাত কেটে দেওয়ার বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। মানুষ যদি অন্যায় করে, অন্যায়ের শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, কেমন ইমানদার দেখুন, একজন সাহাবীটা রাস্তার ধারে বসে বসে কান্না করছে। হযরতে ওমরে ফারুক একদিন রাস্তা দিয়ে চলছে, বিশ্ব নবী তখন জীবিত, দুনিয়ার বুকে জীবিত আছে। আল্লাহর নবীর কাছে ওই সাহাবীটা যখন রাস্তায় বসে বসে কাঁদছে, আল্লাহর নবীর কাছে হযরতে ওমর চলছিল রাস্তা ধরে ধরে, ওই সাহাবীকে দেখে বলছে, ভাই গো, তোমার কি মনের এত দুঃখ কি? তোমার মনের কষ্ট কি? তুমি কেন এমন করে কাঁদছো? ওই সাহাবী বলছে, আমার মনের দুঃখ আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না, যদি পারো আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মানুষ, এমনও মানুষ আছে দেখবেন, মানুষের কান্না দেখলে মানুষের কান্না চলে আসে, আসে না নাই? কথা বলে না, আসে না নাই? মানুষের কান্না দেখলে মানুষের কান্না অটোমেটিকলি চলে আসে। এবার হযরত ওমর এত রাগী মানুষ, ওই সাহাবীর কান্না দেখে তার চোখের মধ্যে পানি চলে এসেছে। ওই সাহাবীর হাত কানা ধরে আল্লাহর নবীর দরবারে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছে, ইয়া ওমর, তোমার সঙ্গে এই ব্যক্তিটাকে, কাকে তুমি নিয়ে এসেছো? এবার হযরত ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে এই ব্যক্তিটার রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। এই ব্যক্তিটাকে পার্সোনালি ভাবে আমি কখনোই চিনি না, আমি তাকে চিনি না, কিন্তু রাস্তার পাশে দেখলাম কাঁদছিল, বসে বসে কাঁদছিল, আমার খুব মায়া হয়ে গেল, তার কান্না দেখে আমার চোখের মধ্যে পানি চলে এসেছে। আমি বলেছিলাম তাকে, তুমি এখানে কাঁদছো কেন? ওই ব্যক্তি বলেছে আপনার দরবারে আসবে, আমি আপনার এখানে নিয়ে আসলাম। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছে, ও সাহাবী, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তুমি থাকো? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা জঘন্য, আমি এতটা পাপী, আমি এতটা অন্যায় করেছি, আমার বায়োডাটা আপনাকে আমি দিতে পারবো না। আমি যেই পাপ করেছি, পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পৃথিবীতে আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বলল, ও সাহাবী, তুমি বলো, তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ করেছো, তোমার পাপটা কি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের থেকেও বড়? সাংঘাতিক প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবীকে আল্লাহর নবী বলছে, তুমি যে পাপ করেছো, অন্যায় করেছো, এটা কি আল্লাহর আরশের থেকেও বড়, আসমানের থেকেও বড়? ওই সাহাবী বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও বড়। এখন আল্লাহর নবী মনে মনে চিন্তা করে, তাহলে কি করেছে? কাউকে হত্যা করেছে, কতল করেছে, নাকি প্রহার করেছে, না অন্যায় করেছে, জুলুম করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, না কি করেছে? আল্লাহর নবী এই সাহাবীকে বলল, তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করেছো? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি শিরিক করি নাই। ওই সাহাবী, আল্লাহর নবী আবার ওই সাহাবীকে প্রশ্ন করলো, আচ্ছা, তুমি কি কাউকে হত্যা করেছো? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি হত্যাও করি নাই। তারপরে আল্লাহর নবী বলছে, তুমি কি পাপ করেছো বলো তো? আসমানের থেকেও পাপটা বড় বড় হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী এই কথা শোনার পর বলল, তুমি এমন কি পাপ করেছো বলো? এবার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশায় ছিলাম একজন চোর। পেশায় কি? পেশায় ছিলাম একজন চোর।
আমি চুরি করতাম জীবিত কোনো মানুষের নয়, যেই মানুষগুলো মৃত্যুবরণ করে, যেই মানুষগুলো মৃত্যুবরণ করে ওই মৃত মানুষের কাফনগুলো আমি চুরি করতাম। কাফনের কাপড়গুলো আমি চুরি করে করে বাজারের মধ্যে বিক্রয় করে দিতাম। আর এর থেকে যতগুলো টাকা পয়সা আমি পেয়ে যেতাম এই সবগুলো দিয়ে আমার জীবিকা নির্বাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আমার কানের মধ্যে খবর চলে আসলো একজন রূপবতী গুণবতী মহিলা ইন্তেকাল করেছে। আমি রাত্রিবেলায় চলে গেলাম, যাওয়ার পর কবরের মধ্যে দেখলাম সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা, 5 টুকরা কাফনের কাপড় সেখান থেকে আমি টান দিয়ে দিয়ে খুলে ফেললাম। খুলে ফেলার সঙ্গে সঙ্গে আমি যখন কাফনের কাপড় নিয়ে উপরের দিকে উঠে চলে আসব, এই পর্যায়ে কোথা থেকে যেন শয়তান ডাক দিয়ে বলছে, এ বেটা, সারা জীবন কাফন চুরি করলে, দেখ দেখ কত সুন্দর একজন মহিলা তোর সামনে পড়ে আছে, আজকে তুই যদি এর সাথে অপকর্ম করিস পৃথিবীর কোনো মানুষ দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর কেউ জানবে না, আর মেয়েটা তো মারা গিয়েছে, মেয়েও প্রতিবাদ করতে পারবে না। আমার বাবাজিরা একটু লক্ষ্য করে ঘটনাটা শুনেন, কেমন করে দেখেন। এবার ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো, আমি ওই মহিলাটার সঙ্গে অপকর্ম করে ফেললাম, জিনাটা করে ফেললাম। জিনা করে অপকর্ম করে যখন কবর থেকে উঠে পড়েছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, ও যুবক, ইত্তাকিল্লাহ, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আজকে আমি একজন মৃত মহিলা, আজকে তুমি যে কাজটি আমার সাথে করেছো, কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে যখন তোলা হবে, আমি অপবিত্র অবস্থায় উঠব, আমার পবিত্রত্ব থাকবে না, আমার সতীত্ব থাকবে না, নষ্ট করে দিয়েছো, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কানের মধ্যে যে আওয়াজটা আমার এসেছিল, বাড়ির মধ্যে গিয়েছি আমার কানের মধ্যে আওয়াজটি বাজে, ঘরে গিয়েছি সেখানেও বাজে, খাবার আমার খেতে ভালো লাগে না, রাস্তা দিয়ে চলতে ভালো লাগে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আমার মনে হয় আমার দয়ার আল্লাহ ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা করে দেন। আল্লাহর নবীও শুনে বলল, সর্বনাশ, তুমি যে এই গুনাহটি করেছো আল্লাহ না জানে এর শাস্তি কেমন হবে। আল্লাহর নবী এই কথা বলেছেন। এই কথা যখন আল্লাহর নবী বললেন, ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, আর আমার কোনো বাসত নাই। এবার সাহাবীটা চলে গিয়েছেন পাহাড়ের চূড়ার উপরে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এমন করে 40টা দিন চলে যায়। 40 দিন পরে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠাইলেন, যাও দুনিয়াতে চলে যাও। হযরতে জিবরাইল এবার দুনিয়াতে আসলো। আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে 3টি কথা আপনাকে বলে দিয়েছেন, এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এবার জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী বলছে, জিবরাইল বলো বলো কি বলেছে? জিবরাইল বলল, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনাকে করেছেন, এই পৃথিবীটা কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? আল্লাহর নবী বলল, এই পৃথিবীটা তো দূরের কথা, আমার তো একটা কীট পতঙ্গ সৃষ্টি করার ক্ষমতা নাই, এই সব কিছু সৃষ্টি করেছে একমাত্র মহান আল্লাহ। বলুন আল্লাহু আকবার। এবার হযরত জিবরাইল 2 নাম্বার প্রশ্ন করলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যতগুলো কীট পতঙ্গ রয়েছে, জিন ইনসান রয়েছে, মানুষগুলো রয়েছে, এই সবার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন না আমার আল্লাহ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই কথা শুনে বলল, জিবরাইল, এই পৃথিবীর কোন মানুষের রিজিকের ফয়সালা আমি করতে পারি না, এই সব কিছু করে দেয় আমার আল্লাহ। বলুন আল্লাহু আকবার। এবার জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। 3টা প্রশ্ন করলেন। 3 নাম্বার প্রশ্ন যখন জিবরাইল করলো, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, এই পৃথিবীর মানুষরা যে অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, এই পৃথিবীর মানুষদেরকে ক্ষমা আপনি করেন না, আল্লাহ করে। কথা বলেন, কে করে? আল্লাহ রাব্বুল আলামিন করে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলছে, জিবরিল,
পৃথিবীর কোনো মানুষকে আমি সৃষ্টি করি নাই, পৃথিবীর কোনো মানুষের রিজিকের ফয়সালাও আমি করতে পারি নাই, পৃথিবীর কোনো মানুষ অন্যায় করলে গুনাহ করলেও আমি তাকে ক্ষমা করতে পারি না, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন করতে পারে। এবার জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত 40 দিন আগে আপনার কাছে একজন যুবক এসেছিল, গুনাহ করেছিল, জিনা করেছিল মৃত মানুষের সঙ্গে, আপনি তাকে সমাধান না দিয়ে তাকে কেন তাড়িয়ে দিয়েছেন? এখন এই মুহূর্তে আপনার সাহাবীদেরকে নিয়ে ওই যে পাহাড়ের চূড়ার উপরে চলে যান, ওখান থেকে ওই সাহাবীটাকে নিয়ে আসবেন, আর আপনার মুখে আপনি শোনায়া দেবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষ তোমরা জিনা করো, অন্যায় করো, অত্যাচার করো, জুলুম করো, যা কিছু করো না কেন, একবার যদি তওবা পড়ে আমি মালিকের দরবারে দুহাত তুলে ডাক দিয়ে আমি মালিককে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বলুন আল্লাহু আকবার।